हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे जन्माष्टमीर ठीक 15 दिन पर राधा अष्टमी व्रत पालन हुए थाके। और এই বছর অর্থাৎ 2024 রাধা অষ্টমীর ব্রতটি পালিত হচ্ছে 11 সেপ্টেম্বর বুধবার। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রতটি পালন করবেন। এর ফলে আপনাদের শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে এবং জন্মাষ্টমীর উপবাসটি সফল হবে। যে সকল ভক্তরা মনে করছেন যে জন্মাষ্টমী ব্রত পালন করলেই কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যাবে তা নয়, অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করলেই তবে আপনাদের কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যাবে, অর্থাৎ জন্মাষ্টমী ব্রতের ফল পাওয়া যাবে। আর এই রাধা অষ্টমী ব্রত পালনের পর আপনারা অবশ্যই এই খাবারটি বা এই জিনিসটি অবশ্যই গ্রহণ করুন। এর ফলে শ্রীকৃষ্ণের এবং শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ চিরবর্ষিত থাকবে আপনার ওপর। তা অবশ্যই শ্রবণ করবেন কোন খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরছি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রী শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। জন্মাষ্টমী যেমন ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন করে, রাধা অষ্টমী রানী রাধার জন্ম এবং কৃষ্ণের প্রতি তার গভীর ভালোবাসাকে সম্মান করার জন্য উদযাপিত করা হয়। এই উৎসব আমাদের ভক্তির শক্তি এবং আমাদের জীবনের প্রেম করুণার মূল্য মনে করিয়ে দেয়। সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি ভগবান কৃষ্ণের প্রিয় স্ত্রী রাধারানীর জন্ম উদযাপন করে। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই রাধা অষ্টমী ব্রতটি পালিত হয়ে থাকে। 2024 সালে রাধা অষ্টমী পুজোর শুভ সময়। রাধা অষ্টমী 11 সেপ্টেম্বর পড়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি 10 সেপ্টেম্বর রাত 11:11 শুরু হবে এবং 11 সেপ্টেম্বর রাত 11:46 শেষ হবে। তাই 11 সেপ্টেম্বর 2024 রাধা অষ্টমী পালিত হবে। এই দিন পুজোর জন্য শুভ সময় রয়েছে সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত আপনাদের পুজো করার শুভ সময় রয়েছে। অবশ্যই এই পুজো করার শুভ সময়ে আপনারা অবশ্যই রাধা অষ্টমীর পুজোটি করবেন। এই মুহূর্তে আচার এবং উপাসনা করা দ্বিগুণ আশীর্বাদ এবং আধ্যাত্মিক উপকার নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। রাধা অষ্টমী রাধা এবং কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের জন্য উৎসর্গকৃত একটি বন্ধন, যা হিন্দু পুরাণে বিশুদ্ধ এবং নিঃস্বার্থ ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। রাধারানী বৃন্দাবনের রানী নামে পরিচিত, ঐশ্বরিক প্রেম এবং ভক্তির প্রতীক। তিনি একজন দেবী হিসেবে সম্মানিত, যিনি প্রেম, করুণা এবং ভক্তি মূর্তি করেন এবং ভগবান কৃষ্ণের আধ্যাত্মিক প্রতিরূপ। বিশেষ করে রাধা এবং কৃষ্ণের জীবনের সাথে যুক্ত, যেমন বৃন্দাবন, বারসানা এবং মথুরার মতো রাধা রানীকে উৎসর্গকৃত মন্দিরগুলো সুন্দরভাবে সজ্জিত করা হয় এই দিনে, এবং তাকে সম্মান জানাতে বিশেষ প্রার্থনা আচার অনুষ্ঠান করা হয়। ভক্তরা ভজন বা ভক্তিমূলক গান পরিবেশন করে, ধর্মগ্রন্থ পাঠ করে এবং কীর্তন অংশগ্রহণ করে রানী রাধার প্রতি তাদের ভক্তি প্রকাশ করে। যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন তাদের জন্য কি উপকার হতে পারে? রাধা অষ্টমী পালনে ভক্তদের জন্য মহান আধ্যাত্মিক উপকার নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। কথিত আছে এই দিনে শুদ্ধ চিত্তে রাধা রানীর পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে, বিশেষ করে স্বামী ও স্ত্রীর মধ্যে বন্ধন ঘটে। ভক্তরা বিশ্বাস করেন যে বা যারা আন্তরিক ভক্তি সহকারে রাধা অষ্টমী উপবাস ও আচার পালন করে তারা সম্পদ, দীর্ঘায়ু, সৌভাগ্য এবং দাম্পত্য জীবনের সুখে আশীর্বাদ প্রাপ্ত হন। সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী উৎসব পালিত হয়। এই দিনে কিছু আয়োজন করার শুভ বলেই মনে করা হয়। রাধা রানীকে মা লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ তাকে ছাড়া অসম্পূর্ণ। কথিত আছে যে রাধা অষ্টমীতে যারা ভক্তি সহকারে রাধা রানীর পুজো করেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন। রানী রাধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং সকল ভক্তদের সমস্ত ইচ্ছা খুব সহজেই পূরণ করেন। রাধা অষ্টমীর দিন রানী রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ পুজো করা হয় এবং অবশ্যই আপনারা এই রাধা রানীর পুজোর দিন অবশ্যই দুধ নিবেদন করবেন। এটি করলে ইচ্ছে পূরণ হয় এবং ভালোবাসা অর্জিত হয়। রাধা রানীকে গোলাপি বস্ত্র অবশ্যই অর্পণ করুন। রাধা বল্লভায় নমঃ মন্ত্রটি 1 বার জপ করুন। এমনটা করলে কর্মজীবন এবং ব্যবসায় লাভ হয়, সাফল্যের প্রবল সম্ভাবনা তৈরি হয়। অবশ্যই রাধা অষ্টমীর দিনে
দানের বিশেষ তাৎপর্য রয়েছে। পারলে অবশ্যই এই দিনে তিল, মাসকালাই ডাল, হলুদ কাপড় এবং লোহা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অবশ্যই এতে করে কাঙ্ক্ষিত বর পাওয়া যায়, সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। এই দিন অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং উপবাসের সংকল্প নেবেন। মন্দিরে পরিষ্কার করবেন, সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে রাখবেন। অবশ্যই রাধা রানীর মূর্তি বা ছবি রাখার জন্য কাঠের স্ট্যান্ড লাল বা হলুদ কাপড় বিছিয়ে দিবেন। এরপর রাধা রানীকে পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে স্নান করাবেন। এরপর রাধা রানীকে তার প্রিয় ফল, মিষ্টি, মালপোয়া, ক্ষীর বা রাবড়ি নিবেদন করবেন। রাধা রানীর জামা কাপড় অবশ্যই হলুদ রঙের রাখবেন, কারণ রাধা রানীর এই জামা অবশ্যই অর্থাৎ হলুদ রঙের জামাটি খুবই প্রিয়, তাই অবশ্যই এই দিনে রাধারানীকে হলুদ বা সাদা রঙের জামা অবশ্যই নিবেদন করবেন। বাঙালি হিন্দু সমাজের সবথেকে ব্রতের মধ্যে সবথেকে সেরা ব্রত হচ্ছে এই রাধা অষ্টমী। বাংলার বাঙালি হিন্দু ঘরের মহিলারা সাংসারিক সুখ শান্তি এবং মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের রাধা অষ্টমী তিথিতে শ্রী রাধিকার পুজোর অংশ হিসেবে পালন করা হয়। এই রাধা অষ্টমীর দিন যে সকল ভক্তরা পূর্ণ ব্রত রাখবেন তারা অবশ্যই রাধা অষ্টমীর দিন এই খাবারটি অবশ্যই গ্রহণ করবেন। কোন খাবারের কথা বলছি অবশ্যই জেনে নেবেন। এই দিনে যে সকল ভক্তরা উপবাস ব্রত করবেন তারা প্রচুর পরিমাণে আশীর্বাদ পেতে পারেন শ্রী রাধা রানীর। অবশ্যই সবশেষে একটি প্রদীপ জ্বালাবেন এবং আরতি করবেন। ভোগ হিসেবে দেবীকে ফল এবং ফলহারা দিতে ভুলবেন না। দিনের শেষে অবশ্যই রাধা রানীর প্রসাদটি গ্রহণ করবেন। যদি আপনারা এই প্রসাদটি একবার গ্রহণ করতে পারেন তাহলে জীবনে প্রতিটি আশীর্বাদের জন্য তার প্রতি কৃতজ্ঞতা থাকবে। অবশ্যই আপনারা যদি অপার আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই রাধা রানীকে যে ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগটি পুজোর শেষে অবশ্যই নিবেদন করবেন বা প্রসাদ গ্রহণ করবেন। এই গ্রহণের ফলে রাধা রানীর আশীর্বাদ বর্ষিত থাকবে আপনার উপর এবং আপনার যে কোনো কর্ম খুব তাড়াতাড়ি সফলতা হবে। রাধা অষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল, আতপ চাল, সেদ্ধ চাল এবং নৈবেদ্য হিসেবে 8 রকমের ফল সংগ্রহ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে সারাদিন উপবাস থেকে উপকরণ দিয়ে রাধা ও অষ্টসখীর পূজা, পৃথকভাবে বিশ্বভানু নন্দরাজের পুজো করতে হবে। ব্রতের পরের দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ভোজন করে ব্রত সমাপন করতে হবে। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মাধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য ভক্তবৃন্দ প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটিকে রাধা অষ্টমী হিসেবে পালন করেন। কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তার জন্মান্তরে যে অর্জিত পাপ রাশি আছে তা বিনষ্ট হবে। শাস্ত্রে বলা হয়েছে রাধা অষ্টমীর ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশীর ব্রতের সমান। শাস্ত্রে আরও বলা রয়েছে একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করবেন। এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে রাধা অষ্টমীর ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ ফল লাভ গ্রহণ করবেন। রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী। শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হন। রাধারানীর আরেক নাম মদন মোহন মোহিনী। রাধার দেহে নির্গত ঘ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণে আকৃষ্ট হয়েছেন। শাস্ত্রে আরও আছে কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে তাই এই ব্রতটি 12টা পর্যন্ত হয়ে থাকে। 12টা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হবে আর সেই ভোগটি আপনাকে গ্রহণ করতে হবে। এর ফলে আপনার মনের সমস্ত আকাঙ্ক্ষা খুব সহজেই পূরণ হবে। এরপরে রাধারানীর ওপর শ্লোকের ভোজন গান গিয়ে রাধারানীকে সন্তুষ্ট করবেন। প্রসাদ হিসেবে দুধের উপাদান দিলে ভালো হবে। প্রসাদ দেওয়ার পর প্রসাদে এর ওপর অবশ্যই তুলসী পাতা আপনারা রাখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই আজকের দিনে একটিবার হলেও ভাদ্র মাসের শুক্লপক্ষের রাধা অষ্টমী ব্রতটি অবশ্যই শ্রবণ করবেন। এই ব্রতের বিষয়ে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বর্ণিত রয়েছে। দেবর্ষি নারদ প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন, হে বর্ষ, একমাত্র শ্রীহরি ব্যতীত শ্রী শ্রী রাধা জন্মাষ্টমীর ব্রতের সমগ্র পুণ্যফল কেউ বর্ণনা করতে সমর্থ নন। যারা একবার মাত্র এই ব্রত অনুষ্ঠান করে অর্থাৎ উপবাস করেন তাদের কোটি জন্ম অর্জিত মহাপাপ সেই মাত্রই বিনষ্ট হয়ে যায়। শত শত একাদশীর ব্রত সাধনে মানব যে ফল লাভ করে মাত্র একটি রাধা জন্মাষ্টমীর পুণ্য তাহা হইতে শতগুণ লাভ করবেন। যে পাপী মানব এই ব্রত হেলায় বা অশ্রদ্ধায় পালন করে সেও কোটি কুলান্বিত হয়ে বিষ্ণুর সদনে গমন করেন। পূর্ব সত্যযুগে লীলাবতী নামে এক গণিকা ছিল। অপরূপা সুন্দরী সে। গণিকা ভিন্ন অপর বহু পাপ কার্য সে করত।
একদিন লীলাবতী ধনলাভের আশায় নগরাভিমুখে গমন করলো। সেখানকার সুন্দর দেবালয়ে বহু নরনারী রাধা অষ্টমীর ব্রত পালন করেছে। তারা গন্ধ, পুষ্প, ধূপ, বস্ত্র, নানাবিধ ফলের আয়োজন করে ভক্তি ভরে শ্রীমতী রাধার উত্তম মূর্তির পুজো করছে। কেউ গান গাইছে, কেউ নৃত্য করছে, কেউ উত্তম স্তব পাঠ করছে, আবার কেউ নানাবিধি বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। তাদেরকে সেই অবস্থায় দেখে লীলাবতী কৌতূহল বশত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা এখন কি করছেন? তখন রাধাব্রত গণ বললেন, ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে শ্রীমতী রাধারানীর জন্মগ্রহণ করেছিলেন। আজ সেই তিথি উপস্থিত আমরা সাদরে সেই অষ্টমী ব্রতের অনুষ্ঠান করছি। এই অষ্টমী ব্রত করলে নরগণের গো হত্যা, ব্রহ্ম হত্যা, চুরি, পর স্ত্রী হরণ, বিশ্বাসঘাতন, স্ত্রী হত্যা প্রভৃতি পাপ বিনষ্ট হয়। লীলাবতী তাদের সেই নিখিল পাপ কহর বাক্য শুনে মনে মনে বিচার করল, আমি তো মহাপাপিনী। আমি যদি এদের সঙ্গে এই রাধা অষ্টমী ব্রত সাধন করি তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারবো। এই চিন্তা করে সেই গণিকাদের সঙ্গে রাধা অষ্টমীর ব্রতের অনুষ্ঠান করলো। অতঃপর দৈবক্রমে সর্পঘাতে লীলাবতীর মৃত্যু হলো। অনন্তর যমের দূতগণ পাশ, মুগদারাদি দ্বারা তাকে বন্ধন করলো। তারপর যম পথাবি মুখে নিয়ে যাওয়ার সময় শঙ্খ, চক্র, গদাধারী বিষ্ণু দূতগণ লীলাবতীর বন্ধন চক্র দ্বারা ছেদন করে সে নিষ্পাপা নারীকে রথে আহরণ করিয়া মনোহর বিষ্ণুপুরে নিয়ে গেল। সেখানে লীলাবতীর ব্রতের প্রভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সঙ্গে অবস্থান করতে লাগলো। যে মীর নর রাধা অষ্টমীর ব্রত না করে 100 কোটি কল্পকালে তাহার নরক হতে নিষ্কৃত নয়। ব্রহ্মা বললেন, একদা পৃথিবীর দুরাচারীগণের দ্বারায় পীড়িত হয়ে গরুপ ধারণ করে আমার নিকটে এসে তার দুঃখের কথা নিবেদন করলো। তখন আমি বিষ্ণু সন্নিধানে গিয়ে নিবেদন করলে তিনি বলেন, হে ব্রাহ্মণ, তুমি দেবগণ সহ ভূতলে গমন করো, সকল পার্শ্বদগণকে লয়ে ধরায় গমন করে পৃথিবীতে ভার হরণ করো। আমি সেই কথা শুনে ভূতলে এলাম। অনন্তর ভগবান শ্রীহরি প্রাণপ্রিয়া রাধাকে আহ্বান করে বললেন, হে দেবী, আমি পৃথিবীতে গমন করব। ধরার ভার নাশের জন্য তুমি আমার সঙ্গে যাবে। শ্রীমতী তখন কৃষ্ণের বাক্যে সম্মত হয়ে ধরায় বিশ্বভানু নামক গোপ রাজ্যের কন্যারূপে যজ্ঞস্থলে আবির্ভূত হন। রাজা তাহাকে পেয়ে পরম আনন্দ ভরে নিজ নিকেতনে নিয়ে গিয়ে মহিষী কৃতিদাকে অর্পণ করে। এই চতুর্বর্গ ফলপ্রদ গুহ বৃত্তান্ত যে ব্যক্তি ভক্তির সহিত শ্রবণ বা পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে পরাগতি লাভ হয়। তো অবশ্যই 11ই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই রাধা অষ্টমীর ব্রত। যে সকল ভক্তরা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অবশ্যই একনিষ্ঠা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন। এরপরে 1 লক্ষ একাদশীর ব্রতের পুণ্যফল আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং শত শত জন্ম অর্জিত পাপ থেকে মুক্ত পাবেন। তো অবশ্যই আজকের দিনে একনিষ্ঠা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই আমার সাথে বলুন, রাধা রাধা। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।